একদিকে চাচির চিকিৎসা, অন্যদিকে আপন ভাইজান আর বৃষ্টি আবার এই অবস্থা। বিপদে ধৈর্য হারাইতে নাই, আল্লাহ নিশ্চয়ই একটা উপায়। আল্লাহ রস্তে দেখা গো বাজান, এই অন্ধ চলারে 2-4 টাকা আল্লাহ রস্তে দেন গো বাজান, আল্লাহ রস্তে দেন। শালা কোন জুসের বাচ্চা, কোন জুস? 2 টাকা দিতে তা আবার সিরা, তাওই চলবো। মনি সিরাই জানা। হ্যাঁ, আমার বাবার লাগে ভিক্ষা করতো, কিন্তু উনি তো অন্ধ না। বুঝছি। আল্লাহ রস্তে এই অন্ধ চললে বাবা গো দেখা 2-4 টাকা ওই সিরাই তুই আবার আন্দা হইলি কবে? মাফ করে দে দোস্ত, শহরে আইসা অন্ধের অ্যাক্টিং করতাছি। অন্ধ দেখলে মাইছে বেশি ভিক্ষা দেয়। দেখ নতুন মোবাইল কিনছি, আমরাও তোর লাগে ভিক্ষা করুম। কি ও কিচ্ছানের মাইয়ারে দিয়ে ভিক্ষা করাবি? কে অসুবিধা কি? বাপে পারলে মাইয়া পারবো না কে? জাত ব্যবসা। চাচা, তুমি তো জানো না আপন ভাইজানের মা অন্ধ হয়ে গেছে। আপন ভাইজান মিথ্যা খুনের আসামি হয়েছে। মনি কই তো চিন্তা করিস না, আমি তো আছি না। মনে কর আমি তোর বাপ, মরে গেছি। তোরা দুজন ভিক্ষা চাওয়া শুরু কর। এই নে কাপড়টা নে, দেখা দে আমার কাপড় জড়িয়ে রাখোজ। শুরু কর, শুরু কর। ওরে আল্লাহ গো, আমার বাজান মারা গেছে, দাফনে টাকা নাই, 2 টাকা দিয়া। ছেলা বালা মানুষ আইসকেলা বললা রে, 2 টাকা দিয়া যান। আমার শ্বশুর মরছে। আমার বাজান মারা গেছে, দাফনে টাকা নাই, 2 টাকা দিয়া যান। আমার শ্বশুর মরছে ও ভাই, দাফন করার টাকা নাই। মরা লাশ বেশিক্ষণ থাকলে পয়সা গন্ধ ছুটে যাইব। দেন ভাই, আল্লাহ রাস্তে কিছু টাকা দেন ভাই। আমার ও ভাই, বাজান মারা গেছে, দাফনে টাকা নাই, 2 টাকা দিয়া যান। আমার মাইয়া হইয়া তুই বাপ মরার কথা ভিক্ষা করতেছস? আমি কি আমি হারামজাদা? তুই আমার মাইয়ারে ভিক্ষা করাইতেছস? তাতে অসুবিধাটা কি? আমরা তো তোমার আদর্শে বাধ্য হয়ে চলতেছি। আরে তোর আমার আল্লাহ নবীজির নাম দিলে করো শান। আমার আল্লাহ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এ হয় না, হতে পারে না, আমি হতে দেব না। হায় হায়, কি হয়েছে বাবা পাশা? বাবা অমর করতেছিস কেন? কি হয়েছে? ওই শালা ছোট লোকের বাচ্চা আপন জেল ভেঙে বেরিয়ে এসেছে। হায় হায়, কস কি? পুলিশটা কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছিল? ওইদিকে শালা কাঞ্চন আমার মনির দিয়ে ভিক্ষা করাইতেছে। মনি বেঁচে আছে? মনি বেঁচে আছে? বাবা, আমাদের সমস্ত শত্রু আজ নিরাপদ। ওদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। মনিকে উদ্ধার করব, কাঞ্চনকে মারবো, ওই আপনকেও মারবো। বাবা রে বাবা, আব্বা আব্বা, আমার একটা কথা শোনাব্বা। নাম রেখেছো পাশা, ব্রেনটা একদম খাসা। এখন কিছুতেই মাথা ঠান্ডা হবে না। যা বলার জলদি বলো। অন্ধকার ঘরে সাপ, সারা ঘরে সাপ, মাই পা ফালাইতে হইব। কি বলতে চাও? সেই পুরানো কথা, কাটা দিয়া কাটা তোলা। জজের ছেলেদের খুন কইরা ওই আপন ফাঁসির আসামি, জেল ভাঙ্গা পলায়া ও এখন সবার চোখে অপরাধী। খবরটা জজের কানে আগে দিলে পুলিশকে দেখা মাত্র গুলি করার হুকুম দিবে। সাপও মরল, লাঠিও ভাঙলো না। বাজান রে বাজান, তোমার মাথায় এত বুদ্ধি! এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, তুই আমার একটু বললি? মারো আর মারো, মারো আমাকে, মারো মারো আমাকে, আরে মারো না বলছি, মারো মারো, তাড়াতাড়ি মারো। মারো না বাবা,
তোমাকে আমি মেরেছি, তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে আমি কেন মেরেছি শুনবে? শোনো এদিকে, মেরে একটা দেখুন মনে ছোট্ট টান দিয়ে তোর মাথায় বাবা, ছোটবেলায় তোরে আমি অনেক কোলে লইছি। আজকে আমি আইটাও যাবো না, আজকে আমি গাড়িতে চলে যাবো না, আজকে তোর কোলে ওইটা ওই বাড়িতে যাবো। বৃষ্টি আমার এত আদরের মেয়ে, এই অবস্থা। বাবা, বাবা গো, আমার খুব বিপদ, খুব অসহায় অবস্থায় তোমার কাছে এসেছি। বাবা, তুই এ বাড়িতে? মা, প্রতিটি মেয়েই চায় তার প্রথম সন্তান বাবা মায়ের বাড়িতে জন্ম নিক। সন্তান? কিসের সন্তান? কার সন্তান? একটা খুনির সন্তান পেটে নিয়ে তুই এই বাড়িতে এসেছিস কোন সাহসে? তোর কারণে আমার সন্তান আমার মুখ কালি করে চলে গেছে, তোর জন্য আমার এই বাড়িটা বিরাট ভূমি হয়ে গেছে, তোর কারণে আমি আমার শ্রাবণকে হারিয়েছি। খুনি জজ, আমি ব্যারিস্টার, তুই কোর্টের সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিস ওই খুনিকে স্বামী বলে পরিচয় দিয়েছিস, ওই খুনি সন্তান প্রসব করতে আবার এই বাড়িতে এসেছিস। আমাদের কোনো সন্তান নেই, আজ থেকে ভাববো আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। তুই চলে যা এখান থেকে, চলে যা। ওগো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো। ফুপুরে কোথায় আপনারা, কোথায় ফুপা? ও ফুপু, দেখেন ফুপা যান, তোমরা এত রাতে আমার বাড়িতে? স্যার, আরে ফুপা তুমি কি কিছুই জানে না, আপন জেল ভেঙে পালিয়ে আমাকে মারতে এসেছিল, আপনাদের দোয়া ছিল বলে এই যাত্রা গেছি। এই যে এই পাশাকে বাঁচাতে গিয়ে আমার কি অবস্থা করেছে দেখেন না, দেখেন এই যে দেখেন। স্যার, কিছু মনে করবেন না, আমরা খবর পেয়েছি আপনার মেয়ে এই বাড়িতে এসেছে। হ্যাঁ, আপনার মেয়েকে পেলে ওই খুনিকেও পাওয়া যাবে। হ্যাঁ, আপনার এখন পাগলা কুত্তা হয়ে গেছে, ও আপনাদের দুজনকে খুন করে ফেলবে, ছাড়বে না। হ্যাঁ, কি করো তুমি? আজই সাথে ফোন করো, যেভাবেই হোক ওই খুনিকে গ্রেফতার করো। কাজ হয়ে গেছে, চলো। স্যার, চলো না, চলো। আসসালামু আলাইকুম ফুপা। ওরে বাবা।